সেকেন্ড ডে ইন মেদিনীপুর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যাবো গোয়ালতোড় আজকে, তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, মজা হবে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ঘুম থেকে উঠে মা বোনদের সাথে একটু গল্পে বসেছিলাম। আজকে যেহেতু অনেকগুলো প্রোগ্রাম আছে সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি কড়া একটা রৌদ্র। এরপরে আমরা স্নান করতে যাচ্ছি। এদিকে খাল বিল পুকুর সব আছে, এমনকি বাথরুমও আছে। তাও আমরা যাচ্ছি মাঠে স্নান করতে। ওই যে দূরে দেখছো ওখানে একটা ঘর বানানো আছে, ওখানে না ঠান্ডা ঠান্ডা জল আসে, মার্শাল মানে তোমরা কি বলো জানি না, পাম্প টাইপের, একদম মাটির নিচের থেকে জলটা আসে, খুব ঠান্ডা হয়। এই কারণে একবার একটু ওখানে যাচ্ছি স্নান করতে। স্নান করতে যাওয়ার ফাঁকে ফাঁকে সবার সাথে দেখা করে করে গেলাম। এখানেই আমার 1 ঘন্টার মতো লেগে গেছে। আজকে যাবো আমি অনেকগুলো কুটুম বাড়ি মানে আমাদের ওদিকে সবাই বলে যে আত্মীয়র বাড়ি যাওয়া মানে এটা কুটুম বলা হয়। এরপর আমি আর ভাই বেরিয়ে গেলাম ঠাটা পোড়া রোদ্রে। এত রৌদ্র, এখন কিন্তু 10:30টাই বাজে। এখনই এই অবস্থা, তাহলে ভাবো দুপুরবেলা কি হবে। এরপরে আমার আরেকটা ভাই চলে আসলো, মাসির ছেলে। তো আমরা 3জনই মিলে একসাথে বোনের বাড়ি যাচ্ছি। চারিদিকটা নিস্তব্ধ আর ঘন জঙ্গল। এত ভয় লাগে আমার, কি জানি কেন মনে হচ্ছে এই হাতির পাল পেরিয়ে গেল এক কথা। কারণ কি এদিকে প্রচণ্ড পরিমাণে হাতি বের হয়। বিশাল বিশাল জঙ্গল পেরিয়ে এখন আমরা এদিকে যাচ্ছি, একদম বাড়ির সামনেই চলে আসছি। এদিকে মোড়ের মাথায় টুনি আসছে আমাদেরকে ওয়েলকাম করতে, আমাদেরকে পথ দেখাতে। কারণ কি অনেকদিন আগে গিয়েছি, সবাই ভুলে গেছিলাম। এরপর ফাইনালি পৌঁছে একটু ফ্যানের নিচে বসলাম। এরপরে পানীয় টানীয় খেয়ে আবার আমরা বেরিয়ে গেছি পোড়া রোদ্রে। এই দেখো ওদের বাড়ির সামনে দুইটা পুকুর। এখানে এত পরিমাণে মাছ চাষ করা হয়েছে, কি কি মাছ নেই, রুই কাতলা থেকে শুরু করে সব রকম মাছ আছে। কিন্তু সাইজগুলো মিডিয়াম আছে, এখনো পর্যন্ত বড় হয়নি। এগুলো বলে আবার বিক্রি করা হয়। তোমরা একবার ভালো মতো লক্ষ্য করো, দেখো অনেক মাছ ঘোরাঘুরি করছে। মাছগুলোকে আবার বিশেষভাবে পাহারা দেওয়ার ব্যবস্থাও আছে। পাহারা দেওয়ার জন্য একটা ঘর বানানো আছে, ওখানে অল টাইম ওখানে সিকিউরিটি থাকে। এদিকে দেখো কলা গাছে, মানে কলা কাকে বলে, কলা গাছ যত না বড় তার থেকে বড় কাঁধি। এখানে অনেক কলা গাছ ছিল, সব কলা গাছে অলমোস্ট কলার কাঁধি ধরেছে। লেবুগুলো তো একদম ঝুলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এদিকে দেখি কতগুলো আনারস লাগানো আছে, এখন ওগুলো ছোট ছোট আছে, বড় হয়নি। আমি মন থেকে বলছি, শিলিগুড়ি গেলে না এখানে আসতে ইচ্ছা করে না, এখানে আসলে ওখানে যেতে, কি সমস্যা বলো তো এটা। এরপর বাড়িতে এসে 1 গ্লাস ডাবের জল দিয়ে দিল। এগুলো ওদের নিজস্ব গাছের ডাব। এরপরে এদের সাথে খুনসুটি শুরু। অনেকক্ষণ ধরে সুযোগ পাচ্ছিলাম না যে এদেরকে নিয়ে একটু খুনসুটি করবো। এদিকে বদমাশি করছিলাম যে তোদের জন্য কিছু আনিনি। আয়োজন দেখো আমাদের জন্য, বুনু সাজিয়েছে থালা এত সুন্দরভাবে পরিপাটি করে। কি কিনা ছিল, দই মিষ্টি থেকে শুরু করে পায়েস পর্যন্ত বানিয়েছে। সেই ভোর রাতের থেকে ম্যাডাম রান্না করছে আমাদের জন্য স্পেশাল খাবারগুলো, জানে আমরা পছন্দ করি এগুলো। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বাগানবাড়ি পরিদর্শনে আসছি। অনেক কিছু গাছ লাগিয়েছে, শাক সবজি। এখানকার মাটি এত ভালো না, যেটাই লাগাই সেইটাই ফলন ভালো হয়। সামনে লাউয়ের মাচাটা একবার দেখো, বিশাল বড় একটা আকৃতির লাউ। মানে এই লাউটা আই থিঙ্ক খাবে না, ওরা বলে আবার এটাকে চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমাকে অচেনা ভেবে এই পুচকুটা আসলোই না আমার কোলে। চলো এই বেলাটা তাহলে শেষ। বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে আমরা একটু বাজারের দিকে আসছিলাম। আমি পান সেরকম খাই না, কিন্তু এখানে আসলে খাই, মিষ্টি পানটা খুব ভালো লাগে। ওই বেলাটাতে এবার মাসি বাড়ি যেতে হবে, সেই কারণে আমরা বেরিয়ে গেলাম 3জনে মিলে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট মাসি বাড়ি আমি লাইফেই প্রথমবার গিয়েছি। কারণ কি মাসিরা আসতো আমাদের বাড়িতে, সব টাইমে আমরা ছুটি নিয়ে আসতাম, সে কারণে বেশি যাওয়া হতো না। এর এইবার ফার্স্ট টাইম আসলাম। নিয়ে যাবো দাদা যাচ্ছে ছাড়ি, হ্যাঁ ভাই যাচ্ছে ছাড়িতে বড় ভাই। মাসি জোর করে 1 ব্যাগ ভরে চাষের অনেক কিছু জিনিস যেগুলো চাষ করছে সব দিয়ে পাঠালো অল্প অল্প করে। আমার খুব ইচ্ছা হচ্ছিল মাসি বাড়িতে একদিন থাকি, কিন্তু শর্ট টাইমে ছুটি, কালকেই আমি এবার বেরিয়ে যাব। এই জন্য টিকিট কনফার্মও হয়ে গেছে। সবাই থাকার জন্য বলছিল, কিন্তু আমি থাকতে পারছিলাম না। বাস্তবে কর্মজীবনে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তো ভিডিওটা চলো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। দেখার জন্য থ্যাংক ইউ, টাটা সবাইকে।